যারা মাটন খেতে ভালোবাসো কিন্তু মাটন বানাতে ভয় পাও, তাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এসেছি। খুব ইজি, খুব কম সময় হয়ে যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। এই মাটনের রেসিপিটা করতে খুব কম সময় লাগে। তোমরা অন্য কাজবাজ করতে করতেই মাটনটা করতে পারো। তো এখানে আমি মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ করে, আর হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, আর রেড চিলি পাউডার 1 চামচ। আর আমি এখানে 8টা থেকে 9টা মতো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। আর 200 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। যারা শুকনো লঙ্কা খাও না তারা অ্যাভয়েড করো। আর 1 চামচ নুন। আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম 150 গ্রাম মতো সর্ষের তেল। আর 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটাকে এবার আমি ভালো করে মাখবো। তো ম্যারিনেট করার সময় একটা জিনিস খেয়াল রেখো, চেষ্টা করবে খুব আস্তে আস্তে করে ম্যারিনেট করা, মানে মাখাতে। মাংসটা যাতে, মাংসর গায়ে যাতে পুরো মশলাটা ভালো করে লেগে যায়, তাতে ভালো করে ম্যারিনেটটা হয়। আর ম্যারিনেটের জন্য আমি বলে দিই, যদি হাতে খুব কম সময় থাকে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রেখো। আর যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারো তাহলে খুব ভালো। আর যাদের কাছে সময়ই নেই, মানে ম্যারিনেট করে রাখার মতো সময় নেই, 1 ঘন্টা আধ ঘন্টা আছে, তারা একটা কাজ করতে পারো। সেটা হলো ম্যারিনেট করে তোমরা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো আধ ঘন্টার জন্য। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 5-6 ঘন্টা ম্যারিনেট হলে যেরকম টেস্ট আসে, সেম টেস্ট তোমরা হাফ-অ্যান-আওয়ারে পাবে যদি ডিপ ফ্রিজারে রাখতে পারো। তো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এই মাংসটা ম্যারিনেটেই হবে, মানে আমি যা মশলা দিয়েছি এর বাইরে আমি আর কোনো মশলা কষানোর সময় দেবো না। যা যা মশলা দেওয়ার এরমভাবে দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো। শুধু খালি তেলে মাংসটা দিয়ে আমি রান্নাটা করব। এরপর আমি 4-5টা মতো আলু নিয়ে নিয়েছিলাম বড় বড় করে কেটে। এটাকে ফ্রাই করব। তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো যদি কষা খেতে চাও। আমি ঝোল খাবো বলে আমি আলু নিয়েছিলাম। তো তারপর আমি একটা ফ্রেশ কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি 1/2 চামচ মতো রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো, কারণ নাহলে রসুনের একটা বাজে গন্ধ ছাড়ে। এরকম লাল হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। টোটাল 5টা পেঁয়াজ কুচি আমি ইউজ করেছি, তোমরা চাইলে কমও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি দিয়েছিলাম। তো পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজবো। একটু নুন দিয়ে দেবো পেঁয়াজে, যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। তো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওপর থেকে নিচ ওলট পালট করে নাড়িয়ে নেবো, যাতে পেঁয়াজ আর তেলের সাথে মাংসটা ভালো করে মিশে যায়। তারপর ঢাকা দিয়ে দেবো। ব্যাস, কাজ শেষ। 10 মিনিট মতো ঢাকা দিয়ে কষানোর পর আমি এখানে টমেটো দিয়ে দেবো। কতটা জল বেরিয়েছে দেখো, মাংসরই জল বেরিয়েছে। আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। এটা যা বেরোচ্ছে মাংস থেকে বেরিয়েছে। আর এই জলেই মাংসটা সেদ্ধ হবে কষতে কষতে। তো আরও একটু কষানো হয়ে গেলে তারপরে আমি একটু চর্বি দিয়ে দেবো। ওই মোটামুটি 50% কষানো হয়ে যাওয়ার পর চর্বিটা আমি অ্যাড করেছিলাম। তো এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে ওই মোটামুটি 40 মিনিট মতো ভালো করে কষাবো। আমার কথা বিশ্বাস করে, এই মাংসটা কষাতে প্লাস ফোটাতে পুরো সময়টা নিয়ে টোটাল 1 ঘন্টা টাইম লাগে, তার একটুও বেশি লাগে না। তো এরমভাবে যখন দেখবে কড়ার নিচে লেগে লেগে যাচ্ছে তখন আলুটা অ্যাড করে দেবো, মানে প্রপারলি মাংসটা কষানো হয়ে গেছে। তারপর আলু দিয়ে আরেকবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। ওই কষাতে মোটামুটি 40 মিনিট মতো লাগে, কারণ মাংস অলরেডি 80% এখানে সেদ্ধ হয়ে গেছে। তো মাংস দেখে বুঝতে পারবে তোমরা, মাংস ছেড়ে যাচ্ছে হাড়ের থেকে। আমি কোনো প্রেশার কুকারের মাংস দিইনি, পুরোটা কড়াই করেছি। যারা মানে প্রেশার কুকার ছাড়া মাংস করা ভাবতেই পারো না, তারা একবার এইভাবে মাংস করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে, মানে অত টাইমও লাগবে না, কিচ্ছু লাগবে না। তারপর একটুখানি গরম জল, যতটা পরিমাণ তোমরা জল দিতে চাও, গরম করে কড়াইতে দিয়ে দেবে। দিয়ে যতক্ষণ না ফুটছে ততক্ষণ গ্যাসটা মিডিয়াম করে রেখে দেবে। আর ভালো করে নাড়িয়ে দিও জলটা দেওয়ার পরে। এবারে যতক্ষণ না মাংসটা ফুটছে টাইম দেবো। মাংসটা ফুটে গেলে তারপর দেখাচ্ছে, মানে এই মাংসটা করতে এত কম সময় লাগে। প্লাস এই মাংসটা করতে করতে তোমরা অন্যান্য কাজও করতে পারবে, মানে হোয়াটসঅ্যাপ করতে পারবে, ফেসবুক করতে পারবে, ঘরের অন্য কাজ করতে পারবে, অফিসের কাজ করতে পারবে। কোনো প্রেশার নেই, ঢাকা দাও আর কাজ করো। তো মাংস ফুটে গেছে, তো মাংস সেদ্ধও হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি, তোমরা যদি বেটে দিতে পারো গোটা গরম মশলা আরও ভালো হবে, টেস্ট ডবল হয়ে যাবে। শুধু খালি এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে শিলে বেটে দিয়ে দেবে। তো মাটন মোটামুটি রেডি, মোটামুটি না, কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়ার পালা।
এবার আমি ভালো করে প্লেটিংটা করে নেবো। ভাত, মাটন আর কি চাই, আর কিচ্ছু লাগে না এর সাথে। ভাতের সাথে মাটন থাকলে ডালও লাগে না, সবজিও লাগে না, আর কিচ্ছু লাগে না পৃথিবীতে। তো যাই হোক, এই মাটনটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কোনো কমপ্লেন থাকবে না আর মাটনকে নিয়ে। মানে অনেকেই ভয় পায় মাটন রান্না করতে, এটা মানে খুব স্বাভাবিক। মাটনটা নষ্ট হবে নাকি, মাটনটা ভালো হবে নাকি, মাটন করতে অনেকটা সময় লাগে, মাটন সেদ্ধ হতে অনেক সময় লাগে, অনেক প্রশ্ন মানুষের মাটন নিয়ে। তো একবার এইভাবে মাটন করে দেখো, আশা করছি তোমাদের যা যা কমপ্লেন আছে মাটনকে নিয়ে, মাটন বানানো নিয়ে আর কি, কোনোটাই থাকবে না। আর টেস্টে কোনো অংশে কম হবে না, আর কোনো ঝামেলাও নেই এই মাটনটা রান্না করতে। আর তোমাদের আমি দেখাবো মাটনটা সেদ্ধ হয়েছে কি না। মানে মানুষের প্রশ্ন হতে পারে মাটনটা কি সেদ্ধ হয়েছে, আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এইভাবে করে দেখতে পারো, ভালো লাগবে আশা করছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এরম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর এই দেখো মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, মাংস টানলেই খুলে চলে আসছে হাড় থেকে। মাংস দেখে বোঝা যাচ্ছে মাংস সেদ্ধ হয়েছে, কোনো প্রেশার কুকার ছাড়া এরমভাবে মাংস সেদ্ধ হয়েছে, তাও আবার 1 ঘন্টার মধ্যে। তো যাই হোক, আমার এখনও জিভে জল আসছে, আমার মাটন খুব প্রিয়। আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি ভালো করে খেয়ে নিই। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।